দেখো এইখানে আমার ইয়ে লাগবে, খেয়াল করো আগে, সানশেড লাগবে, ঠিক আছে? তো সানশেড যেহেতু লাগবে, একটা বক্স নিব, স্ন্যাপটা অন করলাম, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত না, এটা হাইট দিব আমি কত, 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চি দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে 6 ইঞ্চি দিলাম। এটা কত ফিট উপরে উঠবে, 7 ফিট উপরে উঠবে, ঠিক আছে? এই যে 7 ফিট উপরে দিলাম এইখানে, এই যে 7 ফিট উপরে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমরা একটা আবার বক্স নিব, কোথা থেকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, কাদের সুবিধার্থে। তাহলে এইটার হাইট কত হয়, এই উইন্ডো হাইট কত আসে, 4.5 ফিট। আচ্ছা, তাহলে তো 4.5 ফিটই হবে, ঠিক আছে? 4 ফিট 6, বুঝছে? 4 ফিট 6। এখন এটা কতটুকু হাইটে উঠবে, এটা তো ভূমি, তাহলে এটা 2.5 ফিট হাইটে উঠবে, 2.5 ফিট না, উঠছে না? এই যে দেখো, দেখি মিলে গেছে একদম, এখানে যে ক্লিক করছি, এই যে দেখো। আচ্ছা, ওইটা পরে দেখাচ্ছি। এটা এদিকে, এই যে বক্সে যেহেতু এখানে মেজারমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, এইখান থেকে টানে এখানে দিলাম, এটাও কত হবে, 4.5 ফিট। 4.5 ফিট না, হাইট হবে 4.5 ফিট, আর ভূমি থেকে কতটুকু উপরে উঠবে, 2.5 ফিট। এই জিনিসগুলো একটু মানে ঝামেলাদায়ক বিষয়, তারপরে এগুলা ধীরে ধীরে কাজ করে আয়ত্তে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? এখন দেখো এটাকে আমি এই যে সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, ডাব্লিউতে মুভ, এই যে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন দেখো এটাকে আমি যদি সিলেক্ট করি, টপ জেড F3, দেখো দেখি একদম কোণে কোণে মিলে গেছে না, কেউ কারো ভিতর ঢুকছে, ঢুকে নেই। এদিক থেকে দেখি কেউ কারো ভিতর ঢুকছে কিনা, এদিক থেকে দেখলে বুঝতে পারবে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো কেউ কারো ভিতর ঢুকছে, এটা এর নিচেই আছে, এটা এর নিচেই আছে, বুঝতে পারতেছো? ঠিক আছে, F3 F3। এই হচ্ছে ব্যাপার। এখন এটাকে কি করবো, গ্রুপ করে নেব। মানে একটা কথা হচ্ছে, তুমি কোনো অবজেক্ট কোনো অবজেক্টের ভিতরে রাখতে পারবে না, একদম সমান সমান থাকতে হবে তার ইয়ে মেজারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? এই গ্রুপ, এই গ্রুপ, এই যে গ্রুপ, মানে যে কোনো অবজেক্ট তুমি একটা ওয়ালের ভিতর দিয়ে আরেকটা ওয়াল ঢুকাইছো, ঢুকা যাবে না। এই যে এটা, এটা যদি আলাদা হয়, ঠিক আছে, তুমি মনে করো যে এইখানে একটা সম্পূর্ণটাই ওয়াল নিয়ে নিছো, এরপরে আবার ফির এইখানে ওয়ালটা, এই কলামটা উপরে টানে দিছো, এমন করা যাবে না। তুমি এটা একটাই দিতে হবে, এটা আলাদা আলাদা আছে, আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে? কোথায়, হুম, একটু ঢুকে গেছে না? আচ্ছা, এখন দেখো একটু যেহেতু ঢুকে গেছে, আমার কোন ওয়ালটাতে ঢুকছে, এই যে এই ওয়ালগুলোতে না, এই ওয়ালগুলোতে ঢুকছে। এইটার এখন কাজ হচ্ছে এরকম করে এডিট ম্যাশ করে ঠিক করতে পারবা। যেহেতু বললা, তাহলে ওইটা কিভাবে ঠিক করতে হয় সেটা দেখো। এটা কি ডোর না, তাহলে ডোরের সাথে ওইটা অ্যাডজাস্ট হবে কেন, এটা ওয়ালের সাথে হবে অ্যাডজাস্ট, ওয়ালের সাথে অ্যাডজাস্ট হবে, কিন্তু ওয়ালের সাথে হয় না, ডোরে গেছে, এরকম হবে। টপ জেড, ঠিক আছে, F3 দিই, F3 দিলে দেখাচ্ছে না, এটা তো ওয়ালের অংশ, এই যে এটা ওয়াল, আর এটা বর্ধিত অংশ, ঠিক আছে না? এই যে এটা ঢুকে গেছে, তাহলে কি করব, এইটাকে সিলেক্ট করব, এটা গ্রুপ করা আছে না, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিট ম্যাশ, তারপর ভার্টেক্স মানে কোণ বলছিলাম, এই যে কোণটা ধরবো আমরা, এই যে কোণ, এটা ধরে এই যে বরাবর টানে দিলাম, দেখো টানে দিছি, এই যে
এই দেখো টান দিচ্ছি, তোমার এখানে যে অবজেক্ট গুলো সরে গেছে বোঝা যাচ্ছে। সরে গেলে সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে একটা কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ঠিক আছে। F3 এখন কিন্তু ঠিক আছে। না, ভেতরের দিকে দেখানোর কোনো কোশ্চেনই আসে না। এই যে এইটা আছে ভিতরের দিকে একটু, ঠিক আছে, এই জিনিসটা আছে ভিতরের দিকে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে, এটা যেহেতু লাইন দিয়ে করছো, হ্যাঁ হ্যাঁ এটাতে ইয়ে, এখন এডিট মেশে যাও, টপ জেড F3, এডিট মেশে গেলে যে ভার্টেক্স, এই যে ভার্টেক্স, ঠিক আছে, এই পর্যন্ত টানে দিলাম, এই যে, ঠিক আছে। এই। আজকে একটা নতুন কমান্ড শিখাবো লাইন দিয়ে, রেলিং এরই কাজ দেখাবো, আবার ওয়াল দেখাবো, ঠিক আছে, হ্যাঁ ওয়ালও দেখাবো। এই যে ধরো লাইন দিয়ে কিভাবে তুমি ওয়াল তৈরি করবা বা করতে পারো, আমরা তো এতদিন থেকে বক্স দিয়ে শিখছি না, বক্স দিয়ে ওয়াল করা শিখছি। আজকে লাইনে যাব, লাইনে যাওয়ার পরে ভার্টেক্স অন করবো, সর্বক্ষেত্রে ভার্টেক্স করা লাগবে। এখন যেটা করব, আমার শুরু কোথায় আছে, এইখানটায় ধরো শুরু করলাম এইখান থেকে, এই যে এখানে ক্লিক করলাম, পয়েন্টে পয়েন্টেই ধরবে সে, ঠিক আছে। এখন কথা হচ্ছে পয়েন্টে পয়েন্টে ধরবে, ভালো কথা। এই যে তোমার এগুলো সরে গেছে রে বাবা, কেন যে সরে গেছে, এই যে এখানে লাগাই দিলাম, ওই মিলে গেছে, ঠিক আছে। যাই হোক এটা মিলাইলাম, মিলছে, লাইন নিলাম, এই যে সিলেক্ট করলাম। অনেক সময় এরকম কোন এইখানে কোন ছিল না, এইখানে তো ভার্টেক্স ধরতে ছিল, তার ধরো যে এরকম ধরবে, কিন্তু আমার করা দরকার এই জায়গাটাতে, তখন আমি কি করব, শিফট যদি চাপে ধরি, লাইন ক্লিক করবে, যে শিফট চাপে ধরি, আমি যতই কার্সর ওই দিক নিয়ে যাই সে কিন্তু সোজাই যাবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ক্লিক করলাম, করার পর এই যে এখানে ক্লিক করলাম, মানে জাস্ট লাইনে লাইনে পয়েন্টে পয়েন্টে দাগ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে ক্লিক করতেছি, হ্যাঁ পয়েন্টে পয়েন্টে ক্লিক করতেছি। এই যে ধরো মনে করো যে আমি এইখান থেকে লাইনটা শেষ করব, শেষ করে এইদিকে ঘুরবো, এই যে শিফট চাপে ধরলাম, ঠিক আছে, এই যে সোজা হয়ে গেল। এই যে আন্দাজ করে ধরো, এই যে এইখানে একটা মনে করো যে দাগ দিলাম, ঠিক আছে। ওইদিকে কেন ধরলো, আচ্ছা আবার একটু নেই, এই যে এইখান থেকেই ধরে নিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে স্ন্যাপটা অফ করে দিব, তারপর শিফট চাপে ধরবো, ঠিক আছে। তারপর এই যে এখানে ক্লিক করলাম, করার পর আবার স্ন্যাপটা অন করলাম, এই যে এখন পয়েন্টটা ধরলো। হ্যাঁ আবার ওই পয়েন্টে পয়েন্টে নিয়ে যাবো, শুধু আমি একটা সারফেস তৈরি করবো না। এই যে ক্লিক করলাম, যখনই যেখান থেকে শুরু করেছো ওইখানে যখন শেষ হবে, ইয়েস, ইয়েস দিলাম। এটা কিন্তু জাস্ট রেখাটা তৈরি হয়েছে, আর কোনো সারফেস তৈরি হয়নি, হয়েছে হয়নি। তাহলে এটাকে কি করবো, একটা সারফেসে রূপান্তর করবো। আর এই যে দেখো এখানে একটু মাঝখানে ফাঁকা আছে, মডিফাই যাব, মডিফাই যায় এক্সট্রুড লেখা আছে, সারফেস যখন তৈরি করি, এই যে এক্সট্রুড করলে একটা সারফেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সারফেসটা তৈরি হওয়ার পর এখন এতে অ্যামাউন্ট দিব, মানে উচ্চতা দিব। সারফেসটার উচ্চতা কত হবে, আমার ধরো 9.5 ফিট, মানে যত উচ্চতা দরকার ততই দিব। এই যে এখানে 2.5 ফিট আগে দেই, হয়েছে, বুঝে গেছে, এই বুঝে গেছে ভালো। এই জায়গায় ফাঁকা আছে, এইটাকে আমি এখন এর সমান্তরালে করব কিভাবে, এই যে এডিট ম্যাশে ক্লিক করব, ভার্টেক্স ধরবো, কোণ ঠিক করার জন্য ভার্টেক্স, এখন এটা আছে টপ যাব জেড যাব, এই যে এই জায়গায় F3 দেই, এই যে এখন এই কোণটাকে শুধু সিলেক্ট করলাম, এই যে এইটাকে ধরে স্ন্যাপ কিন্তু অফ রাখতে হবে, যদি স্ন্যাপ অন রাখি দেখো কি হয়, এই যে কোত্থেকে কই যায়, বুঝতে পারছো। তাহলে স্ন্যাপ অফ করবো, জাস্ট এই যে সমান করে এই দিকটা আনতেছি আমি, ঠিক আছে, জুম করি, জুম করলেই হবে, ঠিক আছে। এই যে আরো জুম করলাম, একটা আন্দাজ করে মেজারমেন্টে নিয়ে নিলাম,
ঠিক আছে, এই তো। এখন দেখো দেখি মোটামুটি সমান বোঝা যাচ্ছে না? এই যে এই জায়গায় একটু সমস্যা আছে, এই যে টানে দিচ্ছি, এই যে, ঠিক আছে। তো যেখানে যেখানে সমস্যাগুলো দেখা যাবে সেখানে সেখানে, এই যে ধরো এইখানে আছে সমস্যা, ঠিক আছে, ঠিক মতো ভার্টেক্স ধরেনি, বুঝতে পারছো নাকি? লাইনটা তোমার এলোমেলো, প্রথমেই তোমার লাইনটা এলোমেলো হয়ে গেছে, এই কারণে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এই তো মোটামুটি লেভেলে আমরা একটা কি ঠিক করে নিলাম তাকে। 5 ইঞ্চি ওয়ালের মোটামুটি, এখানে কেউ দেখতে পাবে না বা বুঝতে পারবে না, কিন্তু তোমার তো কাজ করতে করতে বুঝতে পারবা যে এখানে আমার গ্যাপ আছে বা এখানে ইয়ে আছে, ঠিক আছে। তাহলে ধরো আমি এই লাইনটা কখন ব্যবহার করব, আমি এই লাইনটা কখন ব্যবহার করব, আমি বক্স নিচ্ছি, ঠিক আছে, আমি বক্স নিয়ে এরকম সবসময় করতে পারতেছি, ঠিক আছে, এরকম বক্স নিয়ে সবসময় করতে পারতেছি, কিন্তু আমার কিছু কিছু ক্ষেত্রে আমি বক্স নিয়ে করতে পারবো না। কোনগুলা করতে পারবো না? দেখো, তোমার এই যে এইটা আছে না, এটাকে একটু কপি করে নিয়ে আসি এই দিক, ঠিক আছে, এই যে কপি করে নিয়ে আসি। আমি চাইলে বক্স দিয়ে তো এরকম একটা সারফেস তৈরি করে নিতে পারি, এই কোণ থেকে ধরে এই কোণ নিলাম, কিন্তু এইটা যে ফাঁকা পড়ে থাকলো, না, ভার্টেক্স দিয়েও তুমি সবসময় পারবা না, সবসময় ভার্টেক্স দিয়ে পারবা না। তুমি একবার লাইন নিবে ইয়ে করবে তখন সমস্যা না, তুমি কি করবা, লাইনে গেলা, লাইনে যাওয়ার পরে এইরকম তো ওয়ালও থাকবে, তোমার বাঁকা খোঁজা তো ওয়ালও থাকবে, কিন্তু এখানে তো বক্স দিয়ে সোজা শুধু সোজা হরাইজন্টাল আর ভার্টিক্যাল টানতে পারবে না তখন। এখন সেই ক্ষেত্রে করণীয়, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক, এই যে ক্লিক, এই যে এক্সট্রুড। এখন এক্সট্রুডের এখানে একবার যে মানটা দিছে ওটা বারবারই নিয়ে থাকবে, ঠিক আছে। এই যে 2.5 ফিট দিছে, এই যে 2.5 ফিট নিয়ে নিছে, বুঝা গেছে বিষয়টা কি? এই যে এটা 2.5 ফিটের একটা প্লিন্থ লেভেল মনে করো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে কোথায় আমাদের লাইন ব্যবহার করতে হবে সেটা আমরা দেখলাম। হুম, না এগুলো অটো আসবে ধীরে যখন ইনস্টল দিবে তুমি। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, আমার রেলিং দিয়ে সবসময় এইরকম থাকবে তারও কোনো মানে নেই, বা এইরকমই থাকলো। এখন আমার রেলিং আরেকভাবে কিভাবে তৈরি করতে হয়, ধরো এই যে আমি একটা টান দিলাম, এই যে একটা টান দিলাম, স্কেপ করলাম, এই সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা ডিলিট করে দিই, এই যে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, স্ন্যাপ টপ রাখি, সিলেক্ট করার পরে মডিফাই এ যাবো, ঠিক আছে, না জিওমেট্রিতে, জিওমেট্রিতে, ঠিক আছে, যাওয়ার পরে এখানে লেখা আছে এইসি এক্সটেন্ডেড, হ্যাঁ এক্সটেন্ডেড, কোথায় গেলাম, এই লাইনটা একটা নিয়েছি, লাইনের হিসাব এখন ছাড়ে দাও। মনে করো তোমার এইখানেই একটা রেলিং আছে, এই রেলিংটাই, ঠিক আছে, তো যখন এরকম রেলিং থাকবে তার উপরে যে সেদিন কালকে রেখা দিলাম না, লাইন টানলাম না, এরকম লাইন টানে আলাদা করে নিয়ে আসবে, মনে করো যে এইটা আলাদা করে নিয়ে আসছে, ওইটাই করার পরে কি করব, রেলিং তৈরি করবো, এটাকে ওইটা একটা পদ্ধতি, এটা আজকে আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এইটা করার পরে এখানে কি করবা, এই যে ক্রিয়েট, ক্রিয়েট থেকে জিওমেট্রি, জিওমেট্রি থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে এইসি এক্সটেন্ডেড ক্লিক করলাম, ঠিক আছে, করার পরে এখানে লেখা আছে দেখো রেলিং, লেখা আছে, ক্লিক করলাম, রেলিং ক্লিক করার পরও এখনো কোনো কিছু হয় নাই, এইখানে লেখা আছে, এই যে রেলিং এর নিচে লেখা আছে পিক রেলিং পাথ, পিক রেলিং পাথ লেখা আছে, ক্লিক করলাম, করার পরে দেখো কার্সর মানে করার সাথে সাথে এখানকার চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এখন এইখানে কার্সরটা এমনি তীর দেখাচ্ছে, যখন এর কাছাকাছি নিয়ে যাবো একটা যে আইকন চলে আসছে, ঠিক আছে, আসছে না রাউন্ড আইকন, ইয়ে আসছে, এইটা দিয়ে এখানে ক্লিক করার সাথে সাথে এই যে একটা
সারফেস তৈরি হয়ে গেছে, অবজেক্ট তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে এটা আমি সিলেক্ট করলাম, তো এই যে এইটা কি হয়েছে, কোনটা ধরে নাই, কোন ধরছে, এই কোনাকুনি ধরছে, কিন্তু এই কোনটাকে সে রিসিভ করে নাই। তাহলে কি করতে হবে, সিলেক্ট করার পরে মডিফাই গেলাম, এইখানে একটা কথা আছে এইখানে, মানে রেসপেক্ট কর্নার, রেসপেক্ট মানে কি, সম্মান করা। তার মানে ব্যাপারটা হচ্ছে তার লাইন হচ্ছে এইটা, সে বে লাইনে গেছে, তার রেসপেক্ট করে নাই, সম্মান করে নাই, সহজ ভাষা এটা। এই রেসপেক্ট কর্নারকে টিক দিয়ে দিলাম, সে এটা নিয়ে নিল, ঠিক আছে। অনেক সময় হবে কি, এর পরেও এটা নিবে না, এই রেসপেক্ট কর্নার টিক দেওয়ার পরে অনেক সময় নিবে না। যদি না নেয় তখন কি করবা, এইখানে লেখা আছে সেগমেন্ট, একটা কথা আছে সেগমেন্ট, এইটাকে কি করবো, এরকম করে বাড়াইতে হবে, ঠিক আছে। এরকম করে বাড়াইলেই সে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যদি একবারে নিয়ে নেয় তাহলে তো নিয়ে নিল, যখন নিবে না তখন এটাতে হাত দিবে, আর যদি মানে না নেয়, যদি নেয় তাহলে আর কোনো হাত দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার রেলিং তো আর এইরকম একটা ইয়ে না, মানে মাত্র একটা ইয়ে দিছি না, এই যে লাইন রেখা আছে, বার আছে, একটা বার আছে, তো এরকম তো একটা না, আমার অনেকগুলো থাকবে, এইটার মতো এর অনেকগুলো থাকবে। তাহলে কিভাবে করব সেটাকে, এখানে একটা অটো জিনিস আছে, এই যে সিলেক্ট করলাম, মডিফাই আছে, ঠিক আছে। এই যে রেসপেক্ট কর্নারের নিচে আছে টপ রেল, টপ রেল মানে কি, টপ মানে উপরে, এইটা হচ্ছে টপ রেল, ঠিক আছে। এটা কতটুকু হাইটে আছে, 3.5 ফিট আছে, তা আমার এমনি হাইট কত রেলিং এর, 2.5 ফিট, এই যে 2.5 ফিট দিলাম, ঠিক আছে। এই যে নিচে নামে গেল, তার মানে এইটাই হচ্ছে হাইটটা, নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে দেখো এইটা হচ্ছে টপ রেল, এইটা এইটা এখনো যায়নি, ওটা আমি দেখাবো, একটা একটা করে যাও। এই যে এইটা টপ রেল, এটা ডেপথ দিছে কত, 4 ইঞ্চি, এইটা দিছে 4 ইঞ্চি, নিচে ওয়াইডটা দিছে কত, 3 ইঞ্চি। এই যে দেখো ডেপথ, এই যে ডেপথ মানে নিচের এই যে এইটা, তাহলে কত, 4 ইঞ্চি দিছে, আর এইটা ওয়াইডটা দিছে 3 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমি এটা করে দিলাম কত, 6 ইঞ্চি করে দিলাম, আমার এখানে 6 ইঞ্চি করা আছে না, এই যে 6 দিলাম। আচ্ছা, এটা আছে 3 ইঞ্চি ওয়াইড দেওয়া আছে, এটা 3 ইঞ্চি আছে, তাহলে 3 ইঞ্চিই থাক, আমার 3 ইঞ্চি ছিল না, এই যে 3 ইঞ্চি থাক। তাহলে এটা কি গেল, টপ গেল, টপের হিসাব শেষ, আমি 2.5 ফিটে ওইখানে হাইট দিয়ে দিলাম। এবার লোয়ার রেল, এটার নাম হচ্ছে লোয়ার রেল, এই যে এটা, হ্যাঁ, লো মানে নিচে, বটম মানেও নিচে, বটমও আছে। তো এই লোয়ার, লোয়ারটা কি আছে, স্কোয়ার আছে, আমি এটা রাউন্ড করতে যাচ্ছি, এই যে রাউন্ড হয়েছে, এইটা চাইলে এইটাকেও তুমি কি করতে পারবা, এই যে স্কোয়ার আছে, রাউন্ড করে নিতে পারবা, ঠিক আছে। রাউন্ড করতে গেলে যখন রাউন্ড করবা তখন আবার এই সবগুলো সমান সমান দিতে হবে, তাহলে রাউন্ডটা ভালো হবে। নাহলে দেখো কিরকম হয়েছে, দেখো দেখি কিরকম হয়েছে না, খারাপ দেখাচ্ছে না। তাহলে এটা কি করবা, 3 ইঞ্চি দাও, এইটা 6 ইঞ্চি আছে, এটা যদি 3 ইঞ্চি দাও, এই যে দেখো 3 ইঞ্চি দাও, এখন রাউন্ডটা ভালো হয়েছে না। তো এরকম আর কি ব্যাপার স্যাপার, রাউন্ড হলে সবগুলো সমান দেবে, আর স্কোয়ার হলে তো স্কোয়ারই। তো উপরেরটা ধরো কত দিলাম, 6 ছিল, এই যে 6, ঠিক আছে। এইগুলা উপরের গুলো সব ইয়েই থাক, এইরকম উপরটা বাড়াই থাকে, নিচেরটা গোল রাখবো। সিলেক্ট করলাম, লোয়ার রেলে গেলাম, এটা রাউন্ড দিলাম, এইটা 1 ইঞ্চি 2 ইঞ্চি আছে, এটা কত দিলাম, 2 ইঞ্চি, সবগুলো আছে না। এইটা এই যে লোয়ার রেল, এইটা 2 ইঞ্চি আছে, তাহলে এইটাও 2 ইঞ্চি দেই, এই যে 2 ইঞ্চি রয়েছে। এখন কথা হচ্ছে আমি একটা নাই, আমি এরকম 5টা দিব, কিভাবে দিব, লোয়ার রেল গুলো এগুলা, এই যে লোয়ার রেলের, না কোথাও কিছু করতে হবে না, এই যে লোয়ার রেলের এইখানে লেখা আছে লোয়ার রেল স্পেসিং, লোয়ার রেল স্পেসিং, কয়টা দিব, আমি এখানে ক্লিক করে এখানে লেখা আছে 1, ঠিক আছে। এখানে আমি চাচ্ছি 4টা, এই যে 4 দিলাম, 4 দেওয়ার পর ক্লোজ করলাম, এই যে দেখো অটোমেটিক সে 4টা নিয়ে নিছে, যেখানে যেখানে মাপ দেওয়া দরকার সে নিয়ে নিছে, একদম নির্দিষ্ট মাপ অনুযায়ী 4টা হয়েছে। আচ্ছা, এটা সিলেক্ট করি, লোয়ার রেলের পরে এবার আসি আমি পোস্ট। আমার এই যে এই জিনিসগুলো আছে না, এই যে এগুলাকে বলে পোস্ট, এই যে এইটা, তা আমার এগুলা আছে মাত্র 2টা, তা আমার 2টা দিয়ে কি এতটা সাপোর্ট নিবে, নিবে না, আমি আরো দিতে চাচ্ছি, সিলেক্ট করলাম, এই যে পোস্ট, তা আমার এই পোস্টের এই যে স্কোয়ার, স্কোয়ারে রাখলাম, এই যে ডেপথ যা আছে তাই রাখলাম। এখন এগুলো সংখ্যায় বাড়াতে যাচ্ছি, সংখ্যা বাড়াতে 2 আছে, আমি কত দিলাম,
6টা দিলাম, হয়েছে? 6টা হয়েছে? এই যে যখন এটা আমি 6টা দিয়ে দিলাম, এই যে এইটা লোয়ার রেল, এইটা লোয়ার রেল কিন্তু এই জিনিসটা, ঠিক আছে? এই সরি সরি, এইটা লোয়ার রেল, এইটা হচ্ছে পোস্ট। হ্যাঁ, এই যে সর্বকোণে যেটা আছে না, একটু দাঁড়াও তো ভাই। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট। এই যে এইটা পোস্ট, সবার শেষে যে একটা থাকে না, এই যে এইটা পোস্ট, এইটা রে, এই যে এটাকে বলতেছে পোস্ট, ঠিক আছে? এটা পোস্ট, এই যে এগুলো হচ্ছে পোস্ট, ঠিক আছে? হ্যাঁ, এগুলো পোস্ট, সবগুলোই পোস্ট। তো এখন সবগুলো যেহেতু এগুলো পোস্ট, তো এখন দেখো এই যে পোস্ট স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হুম, এই যে এগুলো সবগুলোই পোস্ট, আর এই পোস্টের ভিতরে দুইটা করে আছে, এগুলা এগুলো পোস্ট, ঠিক আছে? এই সিলেক্ট করলাম, এটা পোস্ট গেল, আরে বাবা এটা এরকম সিস্টেম, পোস্ট গেল। এখন লেখা আছে এখানে একটা জিনিস লেখা আছে, ফেন্স, ঠিক আছে? এই ফেন্স যে লেখা আছে এই জিনিসটা কি? ফেন্স মানে কি? বেড়া, বেড়া দিই না আমরা? এই যে ফেন্স, এখানে লেখা আছে পিকেট, পিকেট মানে কি? এখানে কিছু নাই, ফাঁকা ফাঁকা। আর এই যে সলিড, সলিড মানে এই যে এরকম, এটাকে আমরা গ্লাস দিয়ে অনেক সময় দেখো না যে গ্লাস দিয়ে ঢাকাই দেয়, তো এইটা মনে করো গ্লাসের কিভাবে তৈরি করে, এই পিকেট সলিড দিছি, ঠিক আছে? পিকেটটা বন্ধ হয়ে গেছে, আমি যদি পিকেট দেই, এই যে দেখো এইটার নাম হচ্ছে পিকেট, এই যে এই দুইটা আছে না, এটা কি? এটার নাম হচ্ছে পোস্ট। আর পোস্টের মাঝখানে দুইটা আছে না খাড়া খাড়া, এটারও তো নাম আছে, এটা হচ্ছে পিকেট। তার মানে নামগুলো দেখো আগে মনে করো, এটা হচ্ছে টপ রেল, লোয়ার রেল, পোস্ট, তাহলে এইটার নাম কি? পিকেট। এটা যদি পিকেট হয় তাহলে দেখো এই যে পিকেট, এখানে কত করে? দুইটা আছে না? এটা আমি যদি তিনটা করে, এই দেখো এখানে তিনটা হয়ে যাবে, এখানে তিনটা হিসেবে মানে সব জায়গাতেই তিনটা হিসেবে, মানে একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের মাঝখানে আমি তিনটা করে দিচ্ছি। এই যে এইটা থেকে এইটার দূরত্ব পোস্ট, এই তিনটা, বুঝতে পারছো? এইখান থেকে এইটা হচ্ছে পোস্ট। পোস্ট আমি 6টা করছি মানে অলরেডি মেজারমেন্ট করে নিয়ে নিছে, ঠিক আছে? এবার আসি, আমি যদি পিকেট চাচ্ছি না, আমি কি চাচ্ছি? সলিড চাচ্ছি। সলিড দেওয়ার সাথে সাথে পিকেটটা এখানে বন্ধ হয়ে গেছে, ওপেন হয়েছে কি? এই যে সলিড, সলিড ওপেন হয়েছে। এই দেখো পিকেট যখন থাকবে এইটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে? আর এই যে সলিডটা বন্ধ হয়ে আছে, কোনো কিছু শো করতেছে, আমি ক্লিক করতে পারতেছি না। আর এটা থেকে যদি সলিডে যাই, সলিডটা বন্ধ হয়ে আছে, এই পিকেটটা বন্ধ হয়ে আছে, সলিডটা ওপেন আছে। এখন দেখো আমি চাচ্ছি না যে এত উপর থেকে ইয়ে হোক, এখানে একটু ফাঁকা চাচ্ছি, এখানে একটু ফাঁকা চাচ্ছি, নিচ থেকে একটু ফাঁকা, এখান থেকে একটু ফাঁকা, ঠিক আছে? থিকনেস, এখানে বলছে থিকনেস, একটা জিনিসের থিকনেস আছে না, আমি গ্লাসের থিকনেস আছে না, আমি মনে করি যে 12 মিলিমিটার দিলাম, ঠিক আছে? 12 মিলিমিটার হলে হাফ ইঞ্চি, ঠিক আছে? তাহলে এখানে দিব 0.5 ইঞ্চি, 0.5 যদি দেই, এই যে একটা থিকনেস পাইছে সে কিন্তু, ঠিক আছে? তুমি বুঝতে পারতেছ না কিন্তু এই যে দেখো থিকনেস নিয়ে নিছে, এই যে থিকনেস, ঠিক আছে? বুঝতে পারবা, দাঁড়াও আমি দেখাচ্ছি। টপ অফসেট, এই যে উপর থেকে আমি কি করতে যাচ্ছি? 6 ইঞ্চি নিচে নামাইতে যাচ্ছি, এই যে এখান থেকে মনে করো যে 6 ইঞ্চি দেই, এই যে এই পর্যন্ত নিচে নামে গেছে, ঠিক আছে? 6 ইঞ্চি নিচে নামে গেছে। আচ্ছা কি কথা বলতেছিলাম? এই যে 6 ইঞ্চি টপ অফসেট, এটা টপ, টপ মানে উপরে অফসেট করলাম, এই যে বটম অফসেট, এই যে বটম থেকে অফসেট করলাম, বটম থেকে 6 দিলাম, ঠিক আছে? ফাঁকা হয়ে গেছে। এবার আসি, আমি এই দিক থেকে একটু ফাঁকা করতে চাচ্ছি সামান্য, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, এই যে লেফট অফসেট, ঠিক আছে? এই যে লেফট অফসেট,
লেফট অফসেট রাইট অফসেটটা দেখো, এই যে লেফট অফসেট মানে এই দিকে বা এই দিকে, এই যে লেফট যদি করি এখান থেকে মনে করছে 4 ইঞ্চি, এই যে 4 দিয়ে ইন্টার দিলাম, এই যে 4 ইঞ্চি এখান থেকে ফাঁকা হয়েছে। এখন দেখো দেখি, এখন দেখো দেখি এখানে থিকনেসটা বুঝতে পারতেছো, ওই যে একটু যে থিকনেস দিছিলাম, বললাম যে 12 মিলিমিটার, হাফ ইঞ্চি। হ্যাঁ, বুঝা গেছে এবার? তো এইখানে দেখো যে আমি যে এটা 6 ইঞ্চি নামাইছি বটম থেকে, উপরে উঠে গেছে, এটার উপরে উঠে গেছে, তাহলে আমি এটা 5 দেই। ঠিক আছে, বটম অফসেট কত দেই? 5 দিলাম। এই যে হয়ে গেছে, এটার সাথে এইটারও দিলাম 5 দিলাম। এই যে, ঠিক আছে, এই যে 5 দিলাম। বুঝতেছো কি জিনিসটা? এখন এটা লেফট অফসেট করছি, এখানে রাইট অফসেটও 4 ইঞ্চি করি। এই যে, এখন দেখো দেখি এখন, তার মানে কি আমি এইখান থেকে সবগুলাই 4 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি, সবগুলাই হয়েছে। এখন দেখি এখন মনে হচ্ছে বারান্দা বারান্দা। এখন যখন আমরা এটাতে ম্যাটেরিয়ালস দিব, কিভাবে দিতে হয় না দিতে হয় সবই দেখাবো। তার আগে যে ভিড়েটা, যেটা ভিডিওটা দিলে আমি আজকে ওইটা ভিডিওটা দেখাচ্ছি না, ভিডিওটা হইলেই তোমাকে মনে করো যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আর কি ক্লাস আগাবো? হ্যাঁ, আর তো এই হচ্ছে আর কি ব্যাপার, আর তো কিছু নাই, দেখতেছি না কোনো কিছু দেওয়ার মতো। সবগুলোই এখন ভিড়ের কাজ শুধু। ঠিক আছে, এগুলো সবই হয়ে গেছে। তো ধরো আমি একটা ম্যাটেরিয়ালস দেওয়া দেখাই তোমাকে। হ্যাঁ বলো। হুম, ডিলেট হয়ে গেছে, তাহলে ডিলেট হয়ে গেলে আবার ইম্পোর্ট করবা। হ্যাঁ, ইম্পোর্ট করে আবার ফাইল, ওই ফাইলটা নিয়ে আসে এর যেখানে যেখানে বসানো দরকার, প্ল্যানটা তো বুঝতে পারবা, এইখানে টপে এসে প্ল্যানটা এখানে বসাই দিবা, হয়ে গেল, আর কিছু না। তো আজকে তোমাকে একটু ম্যাটেরিয়ালস দেওয়া শেখাই। ঠিক আছে, মনে করো এইখানে তুমি ইটের গাঁথনি দেখাবা, ইট। ঠিক আছে, এইখানে ইট দেখাবে, যে এই জায়গাটাতে ইট দিবা। সেটা কিভাবে দিবা? আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম, এখানে একটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এই ডিফিউজ কালকে দেখাইছি না, এখান থেকে তো কালার দেখাইছি, কিন্তু আমি বাহির থেকে কালার দিব। এই যে না না, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, করার পরে এইখানে লেখা আছে কি জানো? বিটম্যাপ। বিটম্যাপ করলাম। বিটম্যাপ ডাবল ক্লিক করলাম, আমার যেখানে টেক্সচার আছে আমি সেখানে চলে গেলাম। ঠিক আছে, আমার ধরো আমার যেখানে টেক্সচার আছে, এই টেক্সচার গুলো আগামী দিন তোমাকে দিব। তুমি আচ্ছা, এই যে টেক্সচার আছে ধরো, এই টেক্সচার টেক্সচার টেক্সচার, এই যে ব্রিক, ধরো আমার এখানে একটা ব্রিক পছন্দ হয়েছে, এই ধরো এইটা দিব। ডাবল ক্লিক করলাম, এখানে এটা চলে আসলো। ঠিক আছে, চলে আসার পরে এই যে এইখানে আমি দিব না, তাহলে এই যে ধরো এই যে এইটাতে দিব। তা এইখানে যে মডেলটা আছে, যে কালারটা আছে না, সবগুলো এটা সিলেক্ট করবো। আচ্ছা দাঁড়াও, তাতে আমি এগুলো আগে অফ করে রাখি, এই যে ডিসপ্লেতে যায় শেপটা অফ করে দিলাম। এই যে এইটা কি করলাম, এই কালারটা অনুযায়ী এইখানে গেলাম, দেওয়ার পর এইটা দিলাম সিলেক্ট বাই কালার। ঠিক আছে, সিলেক্ট, ওই ধরনের সবগুলো কালারই তো সিলেক্ট হয়ে গেছে, হচ্ছে না? আমি একবারে ম্যাটেরিয়াল দিচ্ছি, দেখো একটা একটা করে না দিয়ে এম দিলাম, সিলেক্ট করা আছে এইটা। তারপরে এই যে এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে যাচ্ছে না, এই যে অ্যাপ্লাই করার পর শো ম্যাটেরিয়ালস করে দিলাম। বুঝছি? দেওয়ার পরে এখন খেয়াল করো, এই যে এটাতে দিছি, দিছি না কোথাও, এই যে তোমার এখানে কিন্তু ডাবল অবজেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ডাবল অবজেক্ট হলে কেমন দেখায়? খেয়াল করো একবার, এই যে ডাবল অবজেক্ট হচ্ছে আর ভিতরে ভিতরে ঢুকছে, বুঝছো? সবই এরকম বোঝা যাবে আমার যখন হাতে আসবে। তো এই যে আসার পরে এই যে কোথাও দেখো এরকম হয়ে আছে, কোথাও এরকম হয়ে আছে, সবগুলোকে তো আমার একই সাইজের নিয়ে আসতে হবে। সেটা কি করব? এইটা সিলেক্ট করাই আছে, ইউভিডব্লিউ ম্যাপে মানে মডিফাই যাব, ম্যাটেরিয়াল যাওয়ার পরে ইউভিডব্লিউ ম্যাপ দিব, দেওয়ার পর বক্স করে দিব। এইটা কি করে দিব? বক্স করে দিব। হুম, বক্স করে দেওয়ার পর
এই যে এখান থেকে মাপ চেঞ্জ করব, হাইড হোয়াইট, ঠিক আছে, এখান থেকে মাপ চেঞ্জ করে দেব। তো তুমি যেটা করছো সেটা হচ্ছে যে দুইটা বিল্ডিং এরই একই দিছো, দুইটা বিল্ডিং এর আলাদা আলাদা দিতে হবে, বুঝতে পারছো? দেখো অনেকটা দূরত্ব হয়ে গেছে, আমার এইটা বিল্ডিং এর মধ্যেই শুধু থাকার কথা ছিল, কিন্তু তুমি দুইটা দিয়ে দিছো, এই জন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এটা আমি ধরো 20 ফিট দিলাম, এটা দিলাম 20 ফিট, এটা দিলাম 5 ফিট, ঠিক আছে, এইটা দিলাম 4 ফিট বা 2 ফিট, ঠিক আছে। এই যে এই দিক মিলছে, একদিক মিলছে আরেক দিক মেলে নেই, এটা 2 ফিট না দিয়ে এটা হচ্ছে হাইট 3 ফিট দেই, এই যে একটু বড় হয়েছে, ঠিক আছে। এই এইটা হচ্ছে 20 ফিট আছে, ঠিক আছে, এই যে এটা 20 ফিট আছে, এটা 20 ফিট আছে, এই যে এটাকে একটু কমাই নিয়ে আসলাম আরো, এইটাও মনে করে দিলেন যে 5 ফিট দিলাম, এই যে দেখো 5 ফিট আসছে, 5 ফিটে যখন দিলাম তখন এই যে এই জিনিসটা একটা মেজারমেন্টে চলে আসলো, ঠিক আছে। আমি সিলেক্ট করে দেখি সবগুলোতেই দেখাচ্ছে। হুম, তাহলে এরকম করে মাপ দিয়ে দিয়ে চেক করতে হবে। তা এখন তুমি যদি একটাতে চেঞ্জ করো, এরকম করে একটা সিলেক্ট করছো না, একটাতে চেঞ্জ করো, এই 3 ফিট আছে না, এর দিলাম 4 ফিট, তারপর ইন্টার দিলাম, সবগুলোই চেঞ্জ হবে, কারণ একসাথেই যে আমি ম্যাটেরিয়ালস গুলা দিছি। হ্যাঁ বলো এখন। বিটটা, এইটা, এটা কালো দিব। হ্যাঁ, খাল করে দিলেই হইলো, ঠিক আছে। তো ওই খালটা এখনো সময় আসেনি, ওইটা আমি দেখাবো, ওইটার নাম আলাদা, ঠিক আছে। তো আমার বাহির থেকে কিন্তু অনেক সময় খাল বোঝা যায় না, ঠিক আছে, আমি জাস্ট বিটের কালারটা দিলেই হইলো, এই জন্য আমি বিটের কালারটা দিচ্ছি। তা খাল কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিব, ঠিক আছে। তো এই বিটটাতে এইটা তো আমি কালার দিব, এই যে কালারে গেলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট বাই কালার, কালারটা সিলেক্ট হয়েছে, আমি এটা ব্ল্যাক কালার দিব, ঠিক আছে, এটা ব্ল্যাক করব, এম দিলাম, তারপরে এই যে মনে করো যে এটাকে ব্ল্যাক করে নিলাম, ঠিক আছে, এটা লিখে দিই বিট, বিট ওয়াল বিট, ঠিক আছে। আসলে এটা বিট নেই, এটা না বলে গ্রুপ বলে, হ্যাঁ গ্রুপ ওয়াল। এটা এখন আমি ব্ল্যাক করে দেবো, এই যে ডিফিউজে গেলাম, যে এটা কি করব, কালো করে দিব একদম, এই যে কালো করে দিলাম, ঠিক আছে। এখন এটা এখানে অ্যাপ্লাই করবো, এই যে অ্যাপ্লাই করছি, দেখো ওই কালারে, ওই কালারে যতগুলো আছে শো করে দিলাম, সব কালো হয়েছে। আসলে এগুলো আমি নর্মাল ইয়ে দিচ্ছি, তোমার কি ম্যাটেরিয়াল দিচ্ছি, এগুলো দিতে হবে ঘিরে, ম্যাটেরিয়াল দিতে হবে, কিন্তু ঘিরে তো আমার এখানে সেট আপ করা আছে, কিন্তু আমি ঘিরে দেখাচ্ছি না, কারণ তোমার এখানে সেট আপ না করা থাকলে প্র্যাকটিস করতে পারবে না, তুমি এমনিতেই আসা যায় আপাতত প্র্যাকটিস করো। এই হচ্ছে ম্যাটেরিয়ালস কিভাবে দিতে হয়, তোমার এখানে চাইলে ছবিও অ্যাড করা যাবে, তোমার ছবিও এখানে এনে বসে দেওয়া যাবে, ঠিক আছে। এই যে দেখো আমি, এই যে দেখো আমি করতেছি, জিনিসটা দেখো আগে। আমি চাচ্ছি, কালকে দেখাইছি না যে কিভাবে এক পাশে শুধু কালার দিতে হয়, দেখাইছি, মনে আছে কিভাবে করতে হয় বলো দেখি। হুম, আগে সিলেক্ট করতে হবে, তারপরে মডিফাই, তারপরে আসি তো, সবই তো আছে, কোর্সও প্র্যাকটিস করছিলা। এডিট ম্যাশ, এডিট ম্যাশ আগে বলতে হবে, এডিট ম্যাশ, এডিট ম্যাশ থেকে পলিগন, এই যে পলিগনে সিলেক্ট করে এটা দিলাম, ঠিক আছে। তো আমি আমার এখানে ছবি দিব, আমি আমার এখানে ছবি বসাবো, কিভাবে বসাবো, এটা সিলেক্ট করছি, এখন এম দিলাম, আমি এখানে আমার ছবিটা নিয়ে আসি, এই যে ডিফিউজে গেলাম, ঠিক আছে, নান করে বিট ম্যাপে ক্লিক করলাম, আমি আমার ছবি একটা দিব, বা এই যে এই যে এইটা আছে না, এই বিল্ডিংটার ছবি এখানে বসাবো, এই যে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, করার পর এই যে কন্ট্রোল যে এই সিলেক্ট করা আছে, এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, তারপর শো করে দিলাম, আসছে, শুধু ছবিটা আসছে এইখানটায়, এদিকে আসছে, আসে নাই, কিন্তু এইদিকে আসছে নাকি, এই তো, এটা এখন কাটা, এই তো ছবি জুম করতেছে, এই যে না ওইটা জুম করা যাবে না, না এই যে হয়েছে, এরকম ফটো ফ্রেম থাকে না,
এই তো ফটো ফ্রেম তৈরি করা শিখে গেলাম। এইভাবেই তো ফটো ফ্রেম হবে। তুমি তো এইটা বাসায় যেয়ে প্র্যাকটিস করো নাই, মনে হয় না। করলে এখানে ফাইল থাকতো, এটা তো তোমার ফাইলেই আমি কাজ করতেছি। ডিলিট কেন করবা? যা থাকবে তাই থাকবে এখানটায়। বাসায় যে তোমার কাজ হবে কি জানো, র্যাম্প তৈরি করা, কালকের মতো অবজেক্ট তৈরি করা, যা করছে সবকিছু করবা। এরকম বিভিন্ন তোমার ছবি দিয়ে ফটো ফ্রেম টটো ফ্রেম এগুলো অ্যাড করবা, ঠিক আছে? করার পর তুমি কি করবা, এই যে যেভাবে সেভ করা দেখাইছি ওইভাবে সেভ করে নিয়ে আসবা, ঠিক আছে? তাহলে ক্লাস আজকের মতো এখানে রাখলাম। বাসায় যাও আর কালকে আসার সময় ডেস্কটপটাও নিয়ে আসিও। হ্যাঁ, যেই টাইমে আসো, 10:30টা, সমস্যা নেই, আসিও, ঠিক আছে? না, আমার ক্লাস আছে না, এর ক্লাস নেই। আমাকে তো ঘুম থেকে উঠতে হবে। আমি ঘুমাই মনে করো 2টা 3টার সময়, সকালে তো আমার ঘুম থেকে উঠতে হবে না। আমি হচ্ছে 9টার সময় ঘুম থেকে উঠে, যে 9টার সময় আমার ক্লাস শুরু হয়, 9টা থেকে 10টা করাই। হুম, বুঝতে পারছো? কি করবা, কিছু তো করার নেই। এখন আমি তো তোমার, এই তো হয়ে গেল তো, ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম।